একটি গ্রামে অর্জুন নামে এক ছেলে বাস করত। অর্জুন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল এবং সবাই তার বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ মনের প্রশংসা করত। কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল, সে কখনো সময়কে সঠিকভাবে ব্যবহার করত না। তার দিন কাটত বন্ধুদের সাথে খেলাধুলা করে, মোবাইলে গেম খেলে এবং অপ্রয়োজনীয় গল্পগুজবে মেতে থেকে। তার বাবা মা অনেকবার তাকে সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অর্জুন কখনো বুঝতে পারত না সময় কতটা মূল্যবান। সে সবসময় ভাবত, আমার তো অনেক সময় আছে, সবকিছু পরে করব, এখন একটু মজা করি। একদিন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এবার অর্জুন আগের চেয়ে অনেক কম নাম্বার পেল, যা তার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। যেসব শিক্ষক তাকে একসময় প্রশংসা করতেন, তারা এখন হতাশ। এমনকি বন্ধুরাও তার থেকে দূরে সরে যেতে লাগলো। অর্জুন যখন বাসায় ফিরল, তখন দেখল তার বাবা মা রিপোর্ট কার্ড হাতে নিয়ে হতাশ চোখে তাকিয়ে আছেন। অর্জুন নিজের ওপর রাগ অনুভব করল, কিন্তু কিভাবে নিজের অভ্যাস পরিবর্তন করবে তা বুঝতে পারল না। সেই রাতে অর্জুন তার দাদুর কাছে গেল। দাদু ছিলেন গ্রামের সবচেয়ে বিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। দাদুর পাশে বসে অর্জুন তার দুঃখের কথা জানালো। সে বলল, দাদু, আমি বুঝতে পারছি না, এবার আমি কেন ফেল করলাম? আমি তো ভালো ছাত্র। দাদু মনোযোগ দিয়ে শুনলেন এবং মৃদু হেসে বললেন, বাবা, সমস্যা এই নয় যে তুমি ভালো ছাত্র নও, সমস্যা হলো তুমি সময়কে অবহেলা করেছো। সময় খুবই মূল্যবান। যদি একে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে এটি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে, কিন্তু যদি এটাকে অপচয় করো, তাহলে এটি তোমাকে পিছিয়ে দেবে। অর্জুন বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু দাদু, আমাদের তো সবসময় সময় থাকে, তাই না? আমি তো পরে গুছিয়ে নেব। দাদু এবার গম্ভীর হয়ে বললেন, না বাবা, সময় হলো নদীর প্রবাহিত জলের মতো, একবার বয়ে গেলে তা আর ফিরে আসে না। আসো আমি তোমাকে একটা গল্প বলি, যা তোমাকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করবে। রাজা বিক্রমের গল্প। দাদু গল্প বলা শুরু করলেন। একসময় এক শক্তিশালী রাজা ছিলেন, তার নাম বিক্রম। তার অগাধ ধন সম্পদ, বিশাল প্রাসাদ এবং অগণিত চাকর চাকরানি ছিল। কিন্তু বিক্রমের একটি বড় অভ্যাস ছিল, তিনি সময় অপচয় করতেন। তিনি দেরিতে ঘুম থেকে উঠতেন, দরবারে সময় না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেন এবং প্রতিটি কাজ পিছিয়ে করতেন বলে আগামীকাল করব। একদিন এক সাধু রাজ দরবারে এলেন। সাধু বললেন, মহারাজ, আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনি সবচেয়ে মূল্যবান সম্পদ সময় অপচয় করছেন। যদি এটাকে ঠিকভাবে ব্যবহার না করেন, একদিন আপনি কঠোরভাবে অনুতপ্ত হবেন। রাজা হাসলেন এবং বললেন, আমার হাতে প্রচুর সময় আছে, আমি যা চাই যখন খুশি তখন করতে পারি। সাধু সতর্ক করে বললেন, সময়কে হালকাভাবে নেবেন না, এটি সবচেয়ে বড় রাজাকেও ধ্বংস করতে পারে। কিন্তু রাজা এসব কথা উপেক্ষা করলেন। সময় চলে গেলে অনুশোচনা কাজে আসে না। বছর কেটে গেল। রাজা বৃদ্ধ হলেন, তার স্বাস্থ্য খারাপ হতে লাগলো, রাজ্য দুর্বল হয়ে পড়ল এবং সৈন্যরা যুদ্ধে হারতে লাগলো। প্রজারা তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। তখনই রাজা উপলব্ধি করলেন, তিনি তার জীবনের সমস্ত সময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেছেন। তিনি সেই সাধুর সন্ধান করতে চাইলেন পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু সাধুকে তখন আর কোথাও পাওয়া গেল না। রাজা অনুতপ্ত হলেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সময় তার হাত থেকে ফসকে গিয়েছিল। তার সমস্ত ধন সম্পদ ও ক্ষমতা তাকে আর রক্ষা করতে পারল না। অবশেষে রাজা বুঝতে পারলেন সময় প্রকৃত সম্পদ। গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল। প্রথমবারের মতো সে উপলব্ধি করল সে কত মূল্যবান সময় নষ্ট করেছে। সে দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, আমি কি এখনো পরিবর্তন হতে পারি? যদি এখন থেকে সময় ঠিকভাবে ব্যবহার করি, তাহলে কি সফল হতে পারবো? দাদু হাসলেন এবং বললেন, অবশ্যই বাবা, সময়ের চাকা কখনো থেমে থাকে না। যদি তুমি আজ থেকে সময়ের সঠিক ব্যবহার শুরু করো, তাহলে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। কিন্তু মনে রেখো, কোনো কিছু আগামীকালের জন্য ফেলে রেখো না। যা আজ করা সম্ভব তা আজই করো। সেই দিন থেকেই অর্জুন দৃঢ় প্রতিজ্ঞা করল, সে আর সময় অপচয় করবে না। সে প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করল এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করল। সে ভোরে ওঠা শুরু করল, পড়াশোনায় মনোযোগ দিল এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখল। ধীরে ধীরে সে তার পরিবর্তনের ফলাফল দেখতে পেল। পরবর্তী পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করল। সময়ের মূল্য বুঝে সফল জীবনক্রমে অর্জুন বড় হয়ে একজন সফল বিজনেসম্যান হল। তার সময় ব্যবস্থাপনা এবং পরিশ্রমের কারণে সবাই তার প্রশংসা করত। তার জীবন অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠল। কারণ একটাই, সময় ব্যবহারের জ্ঞানই হল সফলতার চাবিকাঠি।